সুতির কয়াডাঙ্গায় নতুন রাস্তা ঢালাই ঘিরে তীব্র বিতর্ক। অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারে কয়েক ঘন্টার মধ্যেই উঠে গিয়েছে সিমেন্টের প্রলেপ, বেরিয়ে পড়েছে বালি পাথর। ক্ষুব্ধ গ্রামবাসীদের পথ অবরোধ, বিক্ষোভে সামিল কংগ্রেস নেতা জাহাঙ্গীর শেখ। ভোটের আগে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তদন্ত ও দ্রুত সংস্কারের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। গতকাল রাত্রে সুতি বিধানসভার জগতাই মহিষাইল অঞ্চলের মধ্যস্থল কয়াডাঙ্গা মোড়ে রাস্তা ঢালাই হয়েছে। কি পরিমাণে রাস্তা ঢালাইয়ে দুর্নীতি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে একদম লো কোয়ালিটির সিমেন্ট ব্যবহার করা হয়েছে এবং রাস্তা উঁচু নিচু করে ঢালাই করা হয়েছে। প্রচুর পরিমাণে একদম রাস্তা খারাপ হয়ে আছে, আপনার সব উঠে পালিয়ে যাচ্ছে। এটা অবিলম্বে পাথর দিয়ে মেরামত করা হোক। যেভাবে বাজারের রাস্তাতে জায়গায় জায়গায় যেখানে জল জমে সেখানে পাথর দিয়ে মেরামত করা হয়েছে, দাবি জানাচ্ছি এই রাস্তাটা অবিলম্বে এটা তুলে ফেলে দিয়ে, জেসিবি দিয়ে পুরনো ঢালাই তুলে ফেলে দিয়ে, এই ড্যামেজ ঢালাই তুলে ফেলে দিয়ে অবিলম্বে পাথর দিয়ে বাঁধানো হোক। তা না হলে কিন্তু এই কয়াডাঙ্গা মোড় অবরুদ্ধ করে দেওয়া হবে। আপনারা দেখছেন এখানে সারা বছর জল জমে থাকে, একটু সামান্য বৃষ্টি হলে জল জমে থাকে। সেই কয়াডাঙ্গা মোড়ের এত নিম্ন পরিমাণে এত বাজে পরিস্থিতি করে ঢালাই দেওয়া হয়েছে, একবারে কল্পনার অতীত। রাতের অন্ধকারে গোপনে কাজ করা হয়েছে যাতে মানুষ প্রতিবাদ করতে না পারে। এই কারণে এই অবস্থা। এটা হচ্ছে এখানকার বিধায়ক থেকে শুরু করে প্রত্যেকেই একদম চোর, শুধু কাটমানি খাওয়ার জন্য এই রাস্তার এই অবস্থা। রাস্তার কাজ খুবই খারাপ, কাদাতে নোংরা হয়েছে, আমাদের সব মাছ সব ব্যবসা করছে, তো বসা যায় না এখানে। বিধায়ক ইমানি বিশ্বাস সুতি বিধানসভায় যেভাবে উন্নয়ন করছে, এবার বিভিন্ন অলিগলি এবং রাস্তাঘাট করছে, পঞ্চায়েত সমিতির থেকে আমরা সুতি 2 নম্বর পঞ্চায়েত সমিতি থেকে বিভিন্ন রাস্তা আমরা তৈরি করছি, কিন্তু যেটা রাস্তা নিয়ে আপনারা অভিযোগ করছেন সেই রাস্তাটা আমাদের ব্লক বা জেলা পরিষদ কিংবা গ্রাম পঞ্চায়েতের রাস্তা নয়। সেটা হচ্ছে PMGSY রাস্তা, প্রধানমন্ত্রীর স্কিম থেকে এই রাস্তাটা হয়েছে। কিন্তু সেখানকার গ্রামের মানুষ যদি সচেতন না হয় এবং মানুষ যদি সেখানকার যদি রাস্তা সকালবেলায় তারা করতে দেয়নি, কারণ ওখানে সেখানে মার্কেট বসে, সেই গ্রামের মানুষের কথাতেই সেই রাস্তা রাতের বেলায় করেছে। এটা আপনার অভিযোগ যে ভোরবেলা থেকে আপনার রাস্তা কাঁচা রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে বাইক নিয়ে রাস্তাটাকে তারা হেঁটে খারাপ করে দিয়েছে। তো এটা হচ্ছে কন্ট্রাক্টরের তো দোষ বলা যাবে না, যে উনি যা স্কিম আছে সেই স্কিম অনুযায়ী উনি কাজ করছেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় যেভাবে উন্নয়ন করছে, সেই সুতি 2 নম্বর ব্লকেও সেই উন্নয়ন অব্যাহত রয়েছে। এই কাজ হয়েছে এবং মানুষকে সচেতন হতে হবে। এখানে CPM বা কংগ্রেস বা বিজেপি যে অভিযোগ করছে, তাদের কাজ হলো অভিযোগ করাই, কারণ এখানে তাদের পায়ের তলার মাটি কংগ্রেস, CPM কিংবা বিজেপির নেই। এখানে তৃণমূল ক্ষমতায় আছে, আগামী দিনে আমাদের সেই তৃণমূল ক্ষমতায় থাকবে, উন্নয়ন হবে, উন্নয়নের অব্যাহতি আমাদের চলবে। এটা যারা অভিযোগ করছে সেটা সঠিক নয়। কারণ হচ্ছে যে রাস্তাটা হয়েছে সেটা মানুষই নষ্ট করেছে, হেঁটে পায়ে হেঁটে এবং সাইকেল নিয়ে গাড়ি ঘোড়া নিয়ে এই রাস্তাটাকে, ভোরবেলা রাস্তা শেষ হয়েছে কিন্তু সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে রাস্তাটাকে নষ্ট করেছে।